মুনিবর, মুনিবর, আমি তো কোনো অপরাধ করিনি মুনিবর। অপরাধ যদি করে থাকে তাহলে করেছ তো ওই কুমিরে। আর তাছাড়া আমি যদি শুকিয়ে চৌচির হয়ে যাই, আমার পক্ষে কত সাধুগুরু বৈষ্ণবের অবগাহন করে, তাদের কি দশা হবে? মুনিবর নিজের ভুল বুঝতে পারলেন, আর নিজের ভুল বুঝতে পেরে বললেন, বেশ প্রভাস, অভিশাপ যখন দিয়েছি সে অভিশাপ তো বৃথা যাবে না। তবে তোমায় আমি এই আশীর্বাদ করছি, একদিন তোমার পক্ষে হবে গোবিন্দের প্রভাস যজ্ঞ, আর সেদিন থেকে তোমার নাম হবে প্রভাস তীর্থ নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তাই আজ প্রভাস তীর্থের মাঝে হচ্ছে গোবিন্দের প্রভাস যজ্ঞ। হরিবোল হরিবোল। দেখতে দেখতে যথা সময় এসে আগত, এমন সময় রাধারানী প্রভাতকাল দর্শন করে আজ প্রভাস যজ্ঞে যাবে বলে প্রভাতকালে কিছু সুগন্ধি ফুল চয়ন করে এনেছে, আর সুগন্ধি ফুল এনে নিজেকে গোবিন্দ প্রিয় রূপে সুসজ্জিত করেছে, নিজেকে সুন্দর করে সাজিয়ে। আর যেই না বসে আছে এমন সময় তার স্বামী আয়ান ঘোষ, কি মা রাধারানীর স্বামীর নাম আয়ান ঘোষ। আয়ান ঘোষ এসে বলছে, রাধে, ও রাধে, বাহ কি সুন্দর সেজেছো। তাই রাধারানী সুগন্ধি ফুল চয়ন করে সুন্দর করে সেজেছে। আজ কেমন ভাবে সেজেছে? আহ গজমতি হার গলে চরণে নূপুর, হরি বল হরি বল, হার গলে চরণে নূপুর, গজমতি হার গলে চরণে নূপুর, গজমতি হার গলে চরণে নূপুর। আমার পরেতে কঙ্কন পরে সিথাতে সিন্দুর, আর করেতে কন পরে সীতাতে সিঁদুর, আর করতে কঙ্কন পরে সীতাতে সিঁদুর, আর করেতে কন পরে সীতাতে সিঁদুর। গজমতি হার গলে চরণে নূপুর, হরি বল। গজমতি হার গলে চরণে নূপুর, আর গজমতি হারি গলে চরণে নূপুর। আর কেমন ভাবে সাজছে, কোন কোন ফুল দিয়ে? আমার মল্লিকা মালতী জুথি তুলনা যে নাই, মল্লিকা মালতীর দুটি তুলনা যে নাই, আমার মল্লিকা মালতী জুথি তুলনা যে নাই, আরে মল্লিকা মালতীর দুটি তুলনা যে নাই। আমার বধূ যেমন ভালোবাসে তেমনি সাজে রাই, আরে বধূ যেমন ভালোবাসে তেমনি সাজে রায়, আমার বধূ যেমন ভালোবাসে তেমনি সাজে রাই, আমার বধূ যেমন ভালোবাসে তেমনি সাজে রায়, আমার রাই ধনী সাজে গো, রাই ধনী সাজে আদি গো, রাই ধনী সাজে গো, রাই ধনী সাজে গো, প্রভাস যজ্ঞে যাবে বলে রাই ধনী সাজে গো, আমার প্রভাস যজ্ঞে যাবে বলে রাই ধনী সাজে গো, আমার প্রভাস যজ্ঞে যাবে বলে রাই ধনী সাজে গো, আমার প্রভাস যজ্ঞে যাবে বলে রাই ধনী সাজে গো, আজ প্রভাস যজ্ঞে যাবে বলে, রাই ধনী সাজে গো, আমার প্রভাস যজ্ঞে যাবে বলে, রাই ধনী সাজে গো, আজ প্রভাস যজ্ঞে যাবে বলে, রাই ধনী হরি সাজে বল, গো, হরি বল। যাবে বলে রাই ধনী সাজে গো, রাই ধনী সাজে গো। এমন সময় প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য রায়ধনী আমার সুন্দর করে নিজেকে গোবিন্দ প্রিয় শিরূপে সুসজ্জিত করেছে। ঠিক এমনই সময় তার স্বামী আয়ান ঘোষ এসে বলছে, রাধে, ও রাধে, এ কি, বাহ, আজ এত সুন্দর করে তুমি সুসজ্জিত হয়েছো রাধে, বা রাধে, কি সুন্দর দেখতে লাগছে তোমাকে। জানো রাধে, জানো গত নিশীথে আমার শ্যামামা আমাকে স্বপ্নাদেশ দিয়ে বলেছে, আয়ান, এরপর যেদিন তুই আমার মন্দিরে আসবি সঙ্গে করে রাধেকে নিয়ে আসবি। তাই চলো রাধে, আমরা দুজনে মিলে আমরা শ্যামা মায়ের পূজা দিয়ে আসি। রাধারানী বললেন, না স্বামী, আজ তো আমি শ্যামা মায়ের মন্দিরে যেতে পারবো না। কি বললে? শ্যামা মায়ের মন্দিরে যাবে না? না স্বামী, আজ তো আমি শ্যামা মায়ের মন্দিরে যেতে পারবো না। তাহলে তাহলে যে তুমি এত সুন্দর করে সেজেছো, তুমি আজ কোথায় যাবে রাধে? স্বামী, আজ আমি কোথায় যাব জানো? আজ আমি এত সুন্দর করে সেজে গুজে আমি আমার শ্যামের মন্দিরে যাব।
কি বললে? তুমি শ্যামের মন্দিরে যাবে? ওরে কুলোটা, ওরে অলক্ষী, ওরে অপয়া, কুটিলা তাহলে এতদিন আমায় ঠিক কথাই বলতো। সত্যি তুমি একটা অলক্ষী, তুমি একটা অপয়া। ওরে কুটিলা, ও গো কুটিলা, 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 কুটিলা গো, ও গো কুটিলা। কুটিলা, এক্ষুনি এই মুহূর্তে এক গাছে একটা মোটা দড়ি নিয়ে আয়। সেই দড়ি দিয়ে আজ তোর কুলোটা বৌদিকে আমি আস্তে পিষ্টে বেঁধে রাখবো। হরি বল, হরি বল। দেখি কেমন করে আজ শ্যামা মায়ের মন্দিরে না গিয়ে ও স্বামীর মন্দিরে যেতে পারে। রাধারানী বলছে, স্বামী তুমি আমায় বেঁধে রাখতে চাও, কিন্তু স্বামী তুমি না একজন কালী উপাসক, তোমার তো এত ক্রোধ থাকার কথা নয়। তাছাড়া তুমি কি ভুলে গেছো তোমার পূর্ব স্মৃতির কথা? যেদিন তুমি ঊর্ধ্বপদে হেট মুন্ডে সুতপা ঋষি হয়ে ঊর্ধ্বপদে হেট মুন্ডের নিচে অগ্নিকুণ্ড জ্বালিয়ে আমাকে তোমার গৃহিণী রূপে পাবার জন্য তুমি তপস্যা করেছিলে, তাহলে আর কেন সেই এক যুগ তো আজ পরিপূর্ণ হলো, তাহলে আর কেন বেঁধে রাখতে চাও? বেশ, তাহলে একান্তই যখন আমায় বাঁধতে চাও, দেখি দেখি তুমি আমায় কেমন করে বেঁধে রাখতে পারো। এই বলে রাধারানী তখন কি করেছে, আজ কালী মূর্তি ধরে তখন শ্রীমতী রাধিকা, আজ কালী মূর্তি ধরে তখন শ্রীমতী রাধিকা, কালী মূর্তি ধরে তখন শ্রীমতী রাধিকা, আজ কালী মূর্তি ধরে তখন শ্রীমতী রাধিকা। আমার অচৈতন্য হইল আয়ান সে রূপ হেরিয়া, আরে অচৈতন্য হইল আয়ান সে রূপ দেখিয়া, অচৈতন্য হইল আয়ান সে রূপ হেরিয়া, ওই অচৈতন্য হইল আয়ান সে রূপ দেখিয়া, এই কালী মূর্তি ধরে গো, কালী হরি বল, হরি মূর্তি বল। ধরে গো, আরে কালী মূর্তি ধরে গো, আর কালী মূর্তি ধরে গো, আমায় প্রভাস যোগে যাবে বলে কালী মূর্তি ধরে গো, ওই প্রভজকে যাবে বলে কালী মূর্তি ধরে গো, প্রভাস যোগে যাবে বলে কালী মূর্তি ধরে গো, ওই প্রভজকে যাবে বলে কালী মূর্তি ধরে গো, আয়ান ঘোষকে শিক্ষা দিতে, কালী মূর্তি ধরে গো, আদি আয়ান ঘোষকে শিক্ষা দিতে, কালী মূর্তি ধরে গো, আদি আয়ান ঘোষকে শিক্ষা দিতে, কালী মূর্তি ধরে গো, আয়ান ঘোষকে শিক্ষা দিতে, হৃদয় গো, হরি বল, হরি বল। কালী মূর্তি ধরে গো, কালী মূর্তি ধরে গো। হরে কৃষ্ণ। রাধারানী যেই না কালী মূর্তি ধারণ করেছে, এমন সময় উপর থেকে দৈব বাণীতে বলছে, শোনো আয়ান, ভালোই ভালোই তুমি রাধারানীকে ছেড়ে দাও। আমার কথা অমান্য করে তুমি যদি রাধার অঙ্গ স্পর্শ করো, এই মুহূর্তে তুমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। যেই না আকাশে দৈব বাণী, আয়ান মনে মনে চিন্তা করছে, হায় হায়, হে কি আমি তাহলে এতদিন রাধারূপে কাকে দেখে এসেছি? আমার বাড়িতে আমার শ্যামা মা আছে, আমি তাকে চিনতে পারিনি। ছি ছি ছি, মা গো তুমি আমায় ক্ষমা করে দাও মা, না জেনে না বুঝে আমি কত অন্যায় কত অপরাধ তোমার প্রতি করেছি মা, তুমি আমায় ক্ষমা করে দাও। মা গো আমার দেখি তোরে নয়ন ভরে, সে মামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে, শ্যামা মা, মা গো আমার দেখি তোরে নয়ন ভরে, সে মামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে, মাথায় তোমন লাল করবি, পায়ে জোবান ফুল, মাথায় তোরে লাল করবি, পায়ে জবা ফুল, মাথায় তোমার লাল করবি, ও গো মা হৃদয় গো, হরি বল, হরি বল, হরি বল।
শ্যামা মা, হ্যাঁ আমি তোমায় চিনতে পারিনি মা। আমি না জেনে না ভুল বুঝে আমি কত অন্যায় কত অপরাধ করেছি। তাই রাধে, তুমি আমায় ক্ষমা করে দাও। যাও রাধে, আর আমি তোমায় বেঁধে রাখতে চাই না। এই মুহূর্তে তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি তোমার স্বামীর মন্দিরে চলে যাও। অনুমতি দিলাম, অনুমতি দিলাম, অনুমতি দিলাম। তাই রাধারানী গৃহ স্বামীর কাছে অনুমতি পেয়ে এবার চলে যাচ্ছে বাবা জগৎ স্বামীর কাছে। এমন সময় কুটিলা এসে বলছে, হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এমন সময় কুটিলা বলছে, এই বউ, দাদাকে তুই ভেলকি দেখিয়ে চলে যেতে পারিস, তবে শোন, আমাদের বাড়ির একটা নিয়ম রীতি আছে। কি নিয়ম? আজ তুই যেখানে যাচ্ছিস যা, তবে আমাদের বাড়ির যে কুলদেবী আছেন তার নাম গাইতে গাইতে তোকে যেতে হবে। কেননা কোনো জায়গা যাওয়ার কালে শুভ কুলদেবীর নাম গাইতে গাইতে গেলে যাত্রা নাকি শুভ হয়। আচ্ছা মা, কুটিলাদের বাড়ির কুলদেবী কে গো? অর্থাৎ আয়ান ঘোষ কার পূজা করতেন? শ্যামা মা, মা কালী। এখন যে কিনা বাবা শ্যামের ভক্ত, সে কি আর শ্যামা মাকে ভালোবাসবে? তাই মনে মনে চিন্তা করছে আর বলছে, কুটিলা দিদি গো, বেশ, আজ আমি এমন ভাবে শ্যামা মায়ের গান গাইতে গাইতে যাব যাতে তুমি কিছু বুঝতে পারবে না। তাই বলে বলে যাচ্ছে আর বদনে বলছে, কি বলছে? শ্যামা মার, শ্যামা মার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। হরি বল হরি বল। শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, হরি বল হরি বল। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। আমি শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। এই শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের হরি নাম, বল হরি বল। আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। আমি শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম, আমি শ্যামের, শ্যাম আমার, শ্যামা মায়ের নাম। তাই রাধারানী চলে গেল অষ্টসখী পরিবেষ্টিত হয়ে। কুটিলা আর কিছুই বুঝতে পারে না। কথাই বলে বাবা, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেদিন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। এদিকে বাবা প্রভাসযোগ্য মঞ্চটি আজ অতি যতন করে নির্মাণ করেছে কে? না বিশ্বকর্মা এবং যোগমায়া সম্মিলিত হয়ে। বিশ্বকর্মা এবং যোগমায়া সম্মিলিত হয়ে অতি যতন করে প্রভাসযোগ্য মঞ্চটি নির্মাণ করেছে। কেমন ভাবে? না চার ধারে আছে চারটি দ্বার, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। এই পূর্ব দ্বার নির্মাণ করেছে দাস্য এবং শান্ত ভক্তদের জন্য। পশ্চিম দ্বার নির্মাণ করেছে সাক্ষ্য প্রেমের যারা অধিকারী, সাক্ষ্য ভক্ত যারা, তাদের জন্য। উত্তর দ্বার নির্মাণ করেছেন বাৎসল্য প্রেমের অধিকারিণী যারা, অর্থাৎ মাতা নন্দরানী, পিতা নন্দ ঘোষ, সমস্ত ব্রজবাসীদের জন্য। আর দক্ষিণ দ্বার নির্মাণ করেছে মধুর প্রেমের অধিকারিণী যারা, অর্থাৎ রাধা বিনোদিনী এবং তার অষ্ট সখীদের জন্য। এইভাবে চার ধারে চারটি দ্বার নির্মাণ করেছে। আর নারদ আছে অভ্যর্থনার দায়িত্বে, আর দাঁড়িয়ে আছে দ্বার রক্ষার্থে। আমার নারদ অভ্যর্থনার দায়িত্বে আছে, কিন্তু নারদকে সকলে চেনেন তো বাবা? নারদের কাজ কি জানা আছে তো মা? হরি বল হরি বল। ও মা কথাই বলে নারদ কি করে না, এর কথাটি বাবা এর কাছে,
আর এর কথাটি এর কাছে। হরি বল হরি বল। ওই যতই যাই করুক বাবা, রাধা গোবিন্দকে মিলন করানোর জন্য আজ প্রভাত যোগ্য করাচ্ছে ঠিকই, কিন্তু কথাই বলে জাত যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে। তাই তো মা, আপনারা শুনেছেন, আপনাদের এদিকে আছে নাকি কথিত এমন, জাত যায় না মোলে আর স্বভাব যায় না ধুলে। ও মা, এই ভাষাটা অরিজিনাল ভাষা হচ্ছে বাবা বীরভূম ডিস্ট্রিক্টের। হরি বল হরি বল, রাধে রাধে। তাই নারদ নিমন্ত্রণ করতে যাওয়ার সময় কি করেছে না, যখন মা নন্দরানীকে নিমন্ত্রণ করেছে তখন মা নন্দরানীকে বলেছে, মা নন্দরানী, তোমার সে ছোট্ট গোপাল আজ তো বড় হয়েছে মা, আজ প্রভাত যজ্ঞ করবে, তাই দেখো মা তুমি সঠিক সময়ে গিয়ে রাজমাতার সিংহাসন থেকে যেন তুমি বঞ্চিত না হও। ঠিক একইভাবে মা দেবকীর কানে কুমন্ত্রণা দিয়ে দেবকীর কাছে গিয়ে বলেছে, ও মা দেবকী, তুমি তো হচ্ছে গোপালের আসল মা, তুমি তো কংসের কারাগারে গোপালকে জন্ম দিয়েছিলে মা, তাই দেখো মা যথা সময়ে প্রভাত যজ্ঞ মঞ্চে গিয়ে তুমি যেন সেই রাজমাতার সিংহাসন থেকে বঞ্চিত না হও। হরি বল হরি বল। তাই এক এক করে মা যশোদী আর মা দেবকা দুজনা কানে কুমন্ত্রণা দিয়ে নারদ ফিরে এসেছে। দেখতে দেখতে বাৎসল্য দ্বারে এসে উপনীত হয়েছে মাতা নন্দরানী। আর মাতা নন্দরানী যেই না এসে উপনীত হয়েছে, দাঁড়িকে বলছে, ও দাঁড়ি, দ্বার ছাড়াও আমি ভেতরে যাব। দাঁড়ি বলছে, আরে বাবা, কোথা থেকে এসে এই বলা নেই কোয়া নেই বলে কিনা দ্বার ছাড়াও ভেতরে যাব? আরে তুমি কে, আগে সঠিক পরিচয় পত্র দাও, তারপর আমরা দ্বার ছাড়বো। হরি বল হরি বল। তারপর আমি দ্বার ছাড়বো, আগে সঠিক পরিচয় দাও। পরিচয়? তাহলে শোনো শোনো দাঁড়ি, আমি কে জানো? নামটি আমার যশোমতি, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। নামটি আমার যশোমতি, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। আমার নামটি আমার যশোমতি, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। আর নামটি আমার যশোমতি, রাজা ভালো জানে গো, রাজা ভালো জানে। আরে বৃন্দাবনে বসত আমার, এলাম নিমন্ত্রণে গো, এলাম নিমন্ত্রণে। আর বৃন্দাবনে বসত আমার, এলাম নিমন্ত্রণে গো, এলাম নিমন্ত্রণে। ওই বৃন্দাবনে বসত আমার, এলাম নিমন্ত্রণে গো, এলাম নিমন্ত্রণে। আর বৃন্দাবনে বসত আমার, এলাম নিমন্ত্রণে গো, এলাম নিমন্ত্রণে। তাই শোনো, আমি হলাম বৃন্দাবন থেকে আসছি, আমার নামটি আমার যশোমতি, তোমাদের রাজা ভালো চিনে। তাই দাও দাও, আমাকে এবার দ্বার ছেড়ে দাও। দাঁড়ি বলছে, আরে না না, বলা নেই কোয়া নেই, দ্বার ছেড়ে দিলে বললি দ্বার ছেড়ে দেবো, আমি দ্বার ছাড়তে পারবো না। কি বললে দাঁড়ি, তুমি দ্বার ছাড়বে না? বেশ, তাহলে তুমি থাকো দ্বারে দাঁড়িয়ে, আমি আমার গোপালকে আমি নিজেই চিৎকার করে ডাকছি। এই বলে মা চিৎকার করে আজ তার ছোট্ট গোপালকে ডেকে বলছে, ওরে গোপাল, গোপাল, ওরে ও গোপাল, গোপাল রে, ফিরে আয় বাবা, আমার কোলে ফিরে আয়। দেখ তোর গোপাল জন্য রে, কত নবনী এনেছি, গোপাল ফিরে আয়। ফিরে আয় ও বা